আপনারা কে ল্যাবেটে চিকিৎসা নেবেন না? মেজর হারুন, অধ্যাপক ইউরোলজিক। আমি তো মারা যাবো, আমার মামলাটা হাইকোর্টেও আছে। আমার আব্বু অসুস্থ, ল্যাবেটে ফুল অপারেশন করে আমার আব্বু কিডনি ছিঁড়ে ফেলছে। ওনারা সবার খালি মেরে ফেলায়। রাজধানীর ল্যাবেইড হাসপাতালে ডাক্তার মেজর হারুনের ভুল চিকিৎসায় ইউসুফ মজুমদার শাকিলের 2টি কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দাবি করে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সে ও তার পরিবার। ভুক্তভোগী ও তার পরিবার সুষ্ঠু বিচারের দাবিসহ ল্যাবেইড হাসপাতালে চিকিৎসা নেওয়া থেকে সর্বসাধারণের বিরত থাকার জন্য আহ্বান জানান। তারা আরও বলেন, সেখানে ভুল চিকিৎসা সহ অসহায় মানুষকে পরীক্ষা নিরীক্ষার নামে একেবারে নিঃস্ব করে দেওয়া হয়। ধানমন্ডি ল্যাবেটে গেছি, ডাক্তার আমার দেখলো, 1500 টাকা ভিজিট দিল। নেওয়ার পরে আমারে অনেকগুলো চেক আপ দিল। চেক আপ দেওয়ার পরে কয় কিডনিতে পাথর আছে, আর কিডনি নালি শুকিয়ে গেছে গা। তো এইখান থেকে চামড়া নিয়ে বলছে যে অপারেশন করব। পরবর্তীতে সে 6,50,000 টাকা চাইছে। পরে আমি বললাম যে স্যার, টাকা তো অনেক, কিছু সেক্টিভেস করেন। তুমি কি কাজ করো? পরে আমি বললাম যে মোবাইলে কাজ করি, বসুন্ধরা সিটিতে 5 তলায় নিয়ান টেলিকমে। পরে এরপরে কয় তুমি টাকার দিকে চাইলে মারা যাইবা। পরে বললাম তাহলে স্যার কি করবেন করেন, কিছু লেজ না করলে তো আমার হয় না। পরে 30,000 টাকা লেজ করছে। 6,20,000 টাকা নিছে। 6,20,000 টাকা নিয়ে আমার অপারেশন করলো। অপারেশনের পরে আমার জ্ঞানীরা ছায়া দিই যে আমার কাটা ছিঁড়ি মানে কোনো নাই, ছিদ্রও নাই। পরে ওনারে বললাম যে স্যার আপনি কি অপারেশন করলেন? ভাই আমি প্রসাবের রাস্তা দিয়া কম্পিউটার অপারেশন করছি, লেজার অপারেশন। আমি এটা তো কোনটা কয় না, বলছেন কাইটা করবেন, ছিদ্র করে পাথর বের করবেন। আমার ছেলে আছে তো তোমার মতন, অনেক মায়া লাগে তোমার লাগে, এই কারণে লেজার অপারেশন করছি। তো আমি লেজার অপারেশন তো 3 লাখ টাকা লাগে। তো বেশি কথা বললো না, যা হয় সেটা আমি দেখবো। তুমি ওষুধগুলো খাও নিয়ম মতো, বাসা যাইলে নিয়ম মতো খাও, এর পরবর্তীতে আমার দেখে। পরে সিট কেটে দিলে বাসায় গেছি, যায় দিই গরু জবাই করলে যেমন এমন ব্লাড আইতেছে। পরে আমি ওনারে বলছিলাম যে স্যার আমি তো ব্লাড তো বন্ধ হয় না। পরে উনি বলে যে শোনো কোনো সমস্যা নাই, ওষুধ খাইতে থাকো। খাইতে খাইতে আমি রক্ত যাইতে যাইতে কঙ্কালের মতন হয়ে গেছি গিয়া, ব্লাড যাইতে দিতে। পরে গেছি আবার ডাক্তারের ফোন দিছি, তুমি আবার আসো। পরে গেছি, যাওয়ার পরে আমারে বলে যে তোমার কিছু চেক আপ দিব। আবার অনেকগুলো চেক আপ, আবার ভিজিট, এরকম করতে করতে 7 মাসে হাতিয়ে নিছে 7.5 লক্ষ টাকার মতো এই মেজর হারুন স্যারে। পরে লাস্ট পর্যায়ে যখন মারা যেতে গেছি, তখন আবার বাসা থেকে ফোন দিছি, স্যার আপনি কই আছেন? আমি তো মারা যেতে গেছি, ঢাকার বাইরে আছি, মিটিংয়ে আছি। আমি কি একটা কিছু করেন? ঢাকা যখন আসবো তখন তোমারে ফোন দিব। এই কথা বললাম, ফোন রাখা দিলেছে। পরে আমার ওয়াইফরে বললাম মেজর হারুন স্যারে তো নাই, তো তুমি একটা কাজ করো, আর অন্য কোনো ডাক্তার থাকতে পারে, আমার ল্যাবেটে নিয়ে যাও। ল্যাবেটে নিয়ে যাওয়ার পরে আগে যে প্রাইম মিনিস্টার ছিল খালেদা জিয়া, ওনার পার্সোনাল ডাক্তার পাইছি, 2,000 টাকা ভিজিট, ওনার ফাইলটাও আমার কাছে আছে। উনি এরপরে কিছু চেক আপ দিছে। তো দূরত তুমি, তোমার অপারেশন তো আমি করি না, তোমার অপারেশন করছে মেজর হারুন স্যারে, তুমি তারে দেখাও। আমি বললাম যে উনি তো ঢাকার বাইরে, যাই আছে চেম্বারে দেখো, যাই আছে। পরে যাই দিই চেম্বারে, রুগী দেখতেছে 10-12 জন বইয়া রয়েছে, 5-6 জন দেখা শেষ। আমার দেখা ডাক্তারে গরম হইয়া আমার বলে কি এখানে আইসো কি লেগা? আমি স্যার আমি তো মারা যেতে গেছি, রক্ত পড়তে আছে। আমার রুগী দেশ আসিব। তারপরে পরে আমার ওয়াইফে, আমার খালতো ভাই একটা ঢাকা কলেজে পড়ে, এও আইছে, আরো বলা বাইন ছিল, এরা চিল্লা বলাইতেছে যে আমার তাড়াতাড়ি দেখার লাগিয়া। ওই থেকে 10-15টা বলা বাইন আয়া আমার বাইরে কয়েকটা থাপো, কয় চিল্লাবি, তোর ভাইয়ের লাশও ভাবি না, চিল্লি করুন যাইব না, ডাক্তার রুগী দেয়া আসিব, তারপরে তোমার দেখবো। পরে রুগী দেয়া আসিছে, তারপরে আমার দেখছে। দেখার পরে কয় ইউসুফ মজুমদার, আমার একটা বন্ধু আছে ঢাকা মেডিকেল, নাম হইল তানদির, আমি তার কাছে রেফার করি।
পরে মানে রেফার করি একটা কাগজের ভিতরে একটা পেটিশনের ভিতরে লিখে আমার রেফার করে ঢাকা মেডিকেল। পরে আমি আগে দেখছি চাই হ্যাঁ কি করে, কাগজটা আগে হাতে লইছি, হাতে লইয়া কই আপনাদের প্রতিপক্ষের কাছে বিচার দিল। এই কথা বলছি আর আমি কইছি যে আমি ঢাকা মেডিকেলে যাবো না। এই কথা বলছি আর হ্যাঁ স্যারের থেকে উঠটা আমার এই গলা ভাইরা চাপ দিয়া আর কাগজপাতিটি নিয়ে কাস্টমারের একটা মোবাইল আছিল হাতে, এটির আইটা গাড়টা ধাক্কা দিয়া বাইর করে দিয়া কয় আমার অপারেশন করে না, আমার কোনো পেড নাই, আমার কোনো ফাইল নাই, আমি তোমার কোনো অপারেশন করি না, যাও বাড়িও। পরে আবার ঠেলা ভিতরে ঢুকছি, আবার ধাক্কা দিছি। পরে লাস্ট পর্যায়ে আর পাও বেড়ে পড়ছি, আমি পাও ধরে কই স্যার আমার অপারেশনের ফাইলটা দিয়ে দেন আর 2 ব্যাগ কাগজপাতি রাখছে রেডি দিয়ে দেন। ভাই আমি তোমার কোনো অপারেশনই করি না। পরে কি করবো, আমার ফ্যামিলিরে আমি আগে বাইর করে দিয়া পরে ডাক্তাররা আমি ধাক্কা মারিয়া কাগজপাতি লেয়া ফাইল লেয়া সোজা দৌড় এই ফুটব্রিজ দিয়া ধানমন্ডির আর এই পাড়ার ওপার ফুটব্রিজ দিয়া দৌড়াইতে দৌড়াইতে ধানমন্ডি থানায় গেছি। থানা যাইয়া বলছি যে স্যার আমার রক্ত যাইতে আছে সমানে, একটা কিছু করেন। ওনারা আমার 1 ঘন্টা বসেয়া খালি এমনি গাও হচ্ছে দারোগায় কল্লাকে পারবা না, আমরা তোমার টাকা লেয়া তুই গরিব মানুষ, এই টাকাটা লেয়া সরকারি হসপিটালে যাও গিয়া। পরে আমার 30,000 টাকার মতো দেয় হাতে, তো কোনো কথা বলো না, শোনা যাও গিয়া সরকারি হসপিটালে। পরে আইয়া মামলা করো আর জিডি করো। আমি কোনো আগে জিডি করে যাবো, আমি টাকা নিব না। পরে 1.5 ঘন্টা বয়ে রাখছে আমারে। পরে এরপরে আমি 20-20 না আয়া টাকা দিয়া থুইয়া থানায় আমি আয়া উঠছি, আমি টাকা লই না, কোনো কিছু করি না, যেহেতু মামলা নেয় না আয়া উঠছি। মেজর হারুন, অধ্যাপক ইউরোলজিক। আমি তো মারা যাবো, আমার মামলাটা হাইকোর্টেও আছে, আপনারা কে লেবেটে চিকিৎসা নিবেন না, নাইলে আমার মতো এরকম রাস্তা মারা যাবেন। লাস্টে আমার ক্ষতি করার পরে আমি ঢাকা মেডিকেলে অপারেশন করছি। ওনারা আমারে বলে যে গোপনে আমার টাকা দিয়ে দিব, 7 লাখ টাকা নিয়েছে গোপনে দিয়ে দিব। আমি বলছি না, আমি মামলা করছি, হাইকোর্টে আইন আমার অর্ডার দেন, হাইকোর্টের মাধ্যমে দেন। কয় কেন আইনজীবী কোর্টে যাবো কেন? আমি কই তাহলে লুকোচুরি খেলবো না। আমার 2টা ছোট ছোট বাচ্চা, আমার স্বামী একজন কিডনি আক্রান্ত, সে নিজেই লড়াচড়া করতে পারে না, সে কিভাবে ইনকাম করবে? তার ইনকাম করার মতো তার মানে নিজের চলতেই কষ্ট, ইনকাম তো দূরের কথা। আমার 2টা বাচ্চার জীবন নষ্ট হয়ে যেতেছে, পড়াশোনা বন্ধ হয়ে আছে, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারতেছে না। ডাক্তার হারুনের কারণে আমার বাচ্চাকে ভবিষ্যৎ নষ্ট। এটা কি ল্যাবের কর্তৃপক্ষরা দেখে না? এখন আমাদের যে বর্তমান সরকার, ওনার কাছে আমি বিচার চাই।